আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি তো আমাদের মধ্যে কমিশন, পজিটিভ, নেগেটিভ, প্রোতেশন স্পেশালে, অ্যাজিলো এগুলো নিয়ে সব থেকে বেশি কাজ করেন। তো আপনার এই ব্যাপারে সব থেকে অভিজ্ঞতা বেশি। তো আমি কিছু কিছু কোয়েশ্চেন যেমন শুনি যে সেত্তে ট্রেনটা করলে নাকি কমিশনের সমস্যা হয়। তো এই ব্যাপারটাকে আপনি কখনো ফেস করেছেন কিনা, এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন। ওয়ালাইকুম আসসালাম আসাদুল, তোমার প্রশ্নের জন্য। আসলে আই থিঙ্ক এই প্রশ্নগুলো অনেকেই করে এবং অনেকে আসলে একটা ভীতির থেকে কাজগুলো বা এই প্রশ্নগুলো করে। বিষয়টা কীরকম, ধরো আমরা তো বিগত সময়গুলো থেকে জানতাম যে আমরা আসলে পরিবারের কদিশি ফিসকালে যোগ করে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বেশি পাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আমরা সাথে টেনতে থেকে নেওয়ার ব্যাপার করতাম আর কি। তো এই বছর থেকে কিন্তু এটা আর করা যাচ্ছে না, আমরা অলরেডি সবাই জেনে গেছি। মানে আমরা এই মুহূর্তে যে ভিডিওটা করছি সেটা 2026 সাল এপ্রিল মাসে কথা বলছি আমরা। তার মানে হচ্ছে এই বছরে শুধুমাত্র যারা ইতালিতে অবস্থান করবেন পরিবারের সদস্যরা, শুধু তাদের কদিশি ফিসকালে আমরা অ্যাড করতে পারবো, এই ব্যাপারটাই আমরা জানি। এখন কথা হচ্ছে আমরা কমিশনে গেলে সাধারণত যখনই আমরা কুদ নিয়ে যাব তখন ওই কুদের মধ্যে আমরা কিন্তু সাধারণত আমাদের মডেলচিত্রের মধ্যে আমরা কিন্তু বলি আমাদের পরিবারে কে কে আছে, হয়তো বা মডেলচিত্রেতে যদি কোনো রকমের ভুল ভ্রান্তি থাকে বা যদি কোনো কিছু অ্যাড করা লাগে তাহলে আমরা কমিশনে সাধারণত বলি। তো কমিশনে কি হয়, আমাদের তো লাইফস্টাইল বা আমাদের জীবন গল্প ইত্যাদি ইত্যাদি, কোন কারণে দেশের থেকে বের হয়ে গেলাম, কোন কারণে আমি আবার দেশে ফেরত গেলে সমস্যা, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে কথা বলে। তো হয় কি, যখন আমরা আসলে ওই যে কুদ সবসময় নিয়ে যাওয়ার কারণে তার কপি নিয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু দেখি পরিবারের কদিশি ফিসকালে অ্যাড করা। তার মানে কি কদিশি ফিসকালে অ্যাড করা বলতে আমি যিনি রিকিয়েদেন্তে, তারপরে আসছে আমার বাবা মা, তারপর হচ্ছে ভাই বোন ইত্যাদি ইত্যাদি। এখন কেউ যদি অলরেডি গত 2-3 বছরে সেটেলমেন্টটা করে ফেলেছে তাদের কদিশি ফিসকালে অ্যাড করে, তারা যদি এখন গিয়ে বলে যে আমার পরিবারের সদস্য নেই, ঠিক একই অবস্থায় যদি ওই যারা আসলে আমাদের কমিশনগুলো নেবেন তারা যদি আসলে খুব ডিপলি কাগজগুলো দেখার চেষ্টা করে, তখন সেটেলমেন্টটাতে দেখবে যে ও এখানে ডিক্লেয়ার করলো তার পরিবারে এই মেম্বার্স গুলো আছে, কিন্তু আবার কমিশনের গল্পতে বলছে যে সে তার পরিবারের একমাত্র মানুষ, তার বাবা মা নাই। তো এই যে মানে মিক্স এন্ড ম্যাচের যে ব্যাপারটা আসলে, যে এই যে তথ্যের যে একটা মানে পরিবর্তন, এইটা আসলে ভয়ের কারণ কি হতে পারে? আমার কথা হচ্ছে হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যখনই ডিক্লেয়ার করবেন সাথে এই মানুষগুলো আছে, ঠিকই আবার কমিশনে গেলে ওই মানুষগুলো মৃত বা জীবিত হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো, এগুলো নিয়ে আসলে সতর্ক থাকা উচিত। তার মানে আমরা তো জানি আগামী দিনগুলোতে পরিবারের কাউকে অ্যাড করা যাবে না যদি পরিবার এখানে উপস্থিত না থাকে। বিগত সময়গুলো যারা করে আসছে, আমার পরামর্শ থাকলো সেটেলমেন্টের কপিটা না দেওয়া, কারণ সেটেলমেন্টের কপি দিতে গেলে আমি অলরেডি কিন্তু মানে ওই যে গত 2-3 বছরের কুদ না দিয়ে সেটেলমেন্টটা দেওয়া, কারণ হচ্ছে 4-5টা কুদ 3-4টা কুদ মিলে কিন্তু আমরা সেটেলমেন্টে একটা কপি দিয়েই হয়ে যাচ্ছে। তো সেটেলমেন্টের কপিতে যদি ওই গল্প শোনার পরে আমাদের ডকুমেন্টগুলো যদি ভালুতারে করার একটা প্রক্রিয়া ওরা করে, তখন হয়তো বা দেখবে যে আসলে এই যিনি রিকেদেন্তে কমিশনে আসছে তিনি আসলে পরিবারের আর কাকে কাকে এখানে অ্যাড করলো। তো ওখানে অবশ্যই বাবা মা এর কদিশি ফিসকাল, মোট কথা ওনা মানে ওই লোকটা বা ওই ব্যক্তি ছাড়াও আরো অনেকগুলো মানুষের কিন্তু কদিশি ফিসকালে আসছে। তো এই যে মানে তথ্যের যে একটা মানে পরিবর্তন, এটার কারণে কিছুটা সমস্যা হবে আমার বিশ্বাস। তো এই কারণে আমরা আসলে অনেক বেশি সতর্ক থাকবো আর কি। তো আপনি যেটা বললেন যে সেত্তে ট্রেন তার কপিটা না দেওয়া, তো এটা নিয়ে অনেকে লিটারাল মিনিং যদি ধরে নেয় তাহলে অনেকে ভুল বুঝতে পারে যে আসলে কপি কি দিব না। আসলে এই পরামর্শটা ছিল, আমি যেটা বুঝেছি, যে শুধুমাত্র তাদের জন্য যারা তথ্য পরিবর্তন করতে চাচ্ছে। অর্থাৎ সেত্তে ট্রেন তাতে বাবা মা আছে দেখিয়েছে, কিন্তু কমিশনে গিয়ে বলতে চাচ্ছে যে তার বাবা মা নাই। আসলে যদি সব সেম থাকে তাহলে তো আসলে আমরা অন এয়ারে যখন এই ধরনের ব্যাপারগুলো বলি, অনেকে আমাদেরকে পরামর্শ দেয় এই ধরনের ব্যাপারগুলো ডিসক্লোজ না করতে। আসলে এখন যে ডিজিটাল যুগ, আমরা যদি মানুষকে সতর্ক না করি, তারা হয়তো বা মানে এই ধরনের একটা বিভ্রান্তির কারণে, এই ধরনের ভুলের কারণে আসলে ভুলের মাসুল দিতে পারে। তো এই জন্য আমরা সবসময় এইটা চেষ্টা করবো বিগত সময়গুলো কিভাবে কি হয়েছে সেটা থেকে আমরা এখন থেকে ফোকাস করি, ঠিক আছে? সামনের সময়গুলোতে আমরা কমিশনে অবশ্যই সেটেলমেন্টটা দিচ্ছি না, কারণ সেটেলমেন্টের পরিবারে যাদেরকে অ্যাড করাই যাচ্ছে না। মানে আমি একাই আমার সেটেলমেন্টটাতে ডিক্লেয়ার করবো, অথবা যদি পরিবারের সদস্যরা এখানে উপস্থিত থাকে তাহলেই আমরা কদিশি ফিসকালে অ্যাড করবো। তো গল্পের কারণে, বিভিন্ন গল্প ঘটনা ইত্যাদির কারণে আমরা চেষ্টা করবো পূর্ববর্তী সময়গুলোতে সেটেলমেন্টের কপি না দিয়ে কুদগুলো প্রিন্ট করে নিয়ে যাওয়া আর কি। এটা আমি মনে করি এটা নিয়ে যাওয়া উচিত আর কি। ধন্যবাদ ভাইয়া।